ধুধু মরুভূমির মধ্যে রয়েছে একটি সুবিশাল স্ট্রাকচার যার নাম মায়া মন্দির। তার সামনে দাঁড়িয়ে রয়েছে রাজকুমার নন্দিনী। তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে তার মৃত্যু, এক বৃহৎ সাপ যার মুখ দিয়ে ক্রমাগত নির্গত হচ্ছে ফায়ার ব্রেথ। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে নন্দিনীকে ঢুকতে হবে এই সুবিশাল মন্দিরে যার নাম মায়া মন্দির। কিন্তু এই মন্দিরের দরজা বন্ধ। এবারে এর ভেতরে ঢুকতে হলে নন্দিনীকে সলভ করতে হবে একটি ধাঁধা, তাও আবার সেই ভয়ঙ্কর সাপের আক্রমণের হাত থেকে বাঁচতে বাঁচতে। নন্দিনী কি সেই ধাঁধা সলভ করতে পারবে, নাকি এই মরুভূমি হবে তার মৃত্যুভূমি? কি ইন্টারেস্টিং লাগলো তো? আরে এটা তো কাহিনীর একটা ছোট্ট মাত্র অংশ যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে ভাবুন তো সম্পূর্ণ কাহিনী জুড়ে আরও কী কী অ্যাডভেঞ্চার ওয়েট করে আছে। কি কোন বইয়ের কথা বলছি তাই তো? আজকে কথা বলছি সুলেখক তথা অলঙ্কারক শ্রী উজ্জ্বল ঘোষের লেখা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিরিজ দ্য আননোন ট্রিলজির প্রথম পার্ট দ্য হোমলেস প্রিন্সেস নিয়ে। কাহিনীর সারাংশ নন স্পয়লারভাবে একটুখানি আপনাদের সামনে তুলে ধরি। রাজা জ্যোতিরাদিত্য এবং রানী অদিতির দুই সন্তান রাজকুমারী নন্দিনী এবং রাজকুমার উজান, দুজনেই যমজ। হঠাৎ তাদের রাজ্যে ঘটতে থাকে একের পর এক অসম্ভব ঘটনা যার কোনো লজিক্যাল ব্যাখ্যা রাজার কাছে নেই। এরকম একটি মুহূর্তে রাজার দরবারে এসে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি যার কাছে রয়েছে বেশ কিছু রহস্যময় শক্তি। সে নিজের শক্তির সাহায্যে প্রথমেই মেরে ফেলে রাজকুমার উজানকে এবং তারপরে রানী অদিতিকে। কিন্তু রাজকুমারী নন্দিনী কোনোভাবে তার হাত থেকে বেঁচে রাজমহল থেকে পালাতে সক্ষম হয়। আর অন্যদিকে রাজা জ্যোতিরাদিত্যকে জ্যান্ত পাথর বানিয়ে দেয় সেই রহস্যময় ব্যক্তি এবং সমগ্র রাজমহল প্রায় ধ্বংস করে দেয়। কিন্তু প্রশ্ন উঠে আসে, কে এই রহস্যময় ব্যক্তি? কি চায় সে? কেন সে জ্যোতিরাদিত্য এবং তার রাজপরিবারকে শেষ করে দিল? মাত্র 14 বছর বয়সী রাজকুমার নন্দিনী কি পারবে তার পরিবারের প্রতিশোধ নিতে? উত্তর পেতে পড়তে হবে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কাহিনী। এবার আসি মূল প্রশ্নে, আদৌ কি 368 পাতার এই সুবিশাল উপন্যাস পড়া উচিত হবে? সেই কথা বলতে প্রথমেই আগে এর পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে যেটা পজিটিভ পয়েন্ট হিসেবে উঠে আসছে তা হলো উজ্জ্বলবাবুর লেখনী। থ্রিলিকা পড়ে ওনার লেখনীর থেকে যে এক্সপেকটেশন আমার তৈরি হয়ে গিয়েছিল এই উপন্যাসে তার বিন্দুমাত্র কম হতে দেখিনি। ওনার লেখনীর মাধ্যমে রূপকথার এমন এক অসাধারণ জগতে পাঠককে নিয়ে যান যে পাঠক সেই জগতে না ঢুকে পারে না। আর সেই জগৎ তৈরি অর্থাৎ ওয়ার্ল্ড বিল্ডিং হচ্ছে এর সেকেন্ড পজিটিভ পয়েন্ট। সেই রূপকথার জগতে যে সমস্ত চরিত্র, তা সে মানুষই হোক বা না মানুষ, তাদের বিল্ডিংও এতটাই স্ট্রং যে তাদের উপর বিশ্বাস করতে মন চায়। তাই বিভিন্ন ধরনের চরিত্রের গঠনই এর তৃতীয় প্লাস পয়েন্ট। তার সাথে রয়েছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং থ্রিলারের তারকা, যা এই গল্পটিকে খুবই সুন্দর ডেলিশিয়াস বানিয়ে দেয়, যে একবার পাঠক এই গল্পে ঢুকে গেলে তা শেষ না করে বেরিয়ে আসতে পারে না বা বলা ভালো চায় না। তাই এটিও এই গল্পের আরও একটি প্লাস পয়েন্ট। তবে শুধু রূপকথাতেই এই কাহিনী আবদ্ধ হয়ে থাকেনি, তার সাথে সায়েন্স ফিকশনেরও খুব সুন্দর মিশ্রণ রয়েছে, যেটা পড়ার সময় আমি অন্তত অবাক না হয়ে পারিনি। টাইম ট্রাভেল থেকে শুরু করে ইনভার্স ডাইমেনশনের মতন কনসেপ্টও এখানে উঠে এসেছে। এছাড়া যেখানে একটি মাত করে দেয় সেটা হলো এর এন্ডিং। সেখানে একটি দারুণ টুইস্ট উঠে আসে, যদিও সেটা আমি খানিকটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গাটি পড়ে অসাধারণ লেগেছে। সবশেষে যেটা বলার সেটা হলো সহজ সরল ভাষায় ইংরেজি লেখনী, যা আমার মতন একজন অ্যামেচারেরও পড়তে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবারে প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। বইটিতে মোট 368 পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 549 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। হার্ড কভারের কোয়ালিটি আমার খুবই ভালো বলে মনে হয়েছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটিও জাস্ট অসাধারণ। কল্পবিশ্ব মানে এই দুটি বিষয় একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। এই বইতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, যেটা পড়তে গিয়ে আমার একটু যেন কেমন লেগেছে। আশা করব পরবর্তী এডিশনে এগুলি ফিক্স হয়ে যাবে। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই করেছেন লেখক নিজেই। উজ্জ্বলবাবুর করা প্রচ্ছদ আমার বেশ ভালো লাগে এবং এই বইতেও তার বিরূপ মন্তব্য আমি করতে পারছি না। অসাধারণ প্রচ্ছদ হয়েছে। এবার আসি অলঙ্করণের বিষয়, সেটা নিয়েও কিছু বলার নেই। যেমন সুন্দর অলঙ্করণ তেমনই তাৎপর্যপূর্ণ, জাস্ট অসাধারণ। এবার আসি নেগেটিভ পয়েন্টের দিকে। যেহেতু এটি একটি ট্রিলজির প্রথম পার্ট, তাই এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, তাই এখনই সেগুলিকে নেগেটিভ পয়েন্ট বলে আমি বলতে চাইছি না। তাই এই বইতে সেই অর্থে
তেমন কিছু নেগেটিভ আমার অন্তত নজরে আসেনি। এবারে উপসংহারে আসা যাক। যারা ফ্যান্টাসি কাহিনী পড়তে পছন্দ করেন, যার মধ্যে থাকবে বুদ্ধিদীপ্ত লেখনী এবং অ্যাডভেঞ্চার, তাদের জন্য এই বইটি একটি দুর্দান্ত চয়েস হতে চলেছে। এবং ইংরেজিতে হওয়ার জন্য শুধুমাত্র বাংলা ভাষীদের মধ্যে নয়, এই বই ডিজার্ভ করে ইন্টারন্যাশনাল অ্যাটেনশনও। কারণ এখানে এই কাহিনী পড়তে গিয়ে কোথাও কিন্তু মনে হয় না যে বিদেশের কোনো কাহিনীর ছায়া দেখতে পাচ্ছি, বরং এই লেখা পড়তে গিয়ে আমি সম্পূর্ণভাবে আমাদের ভারতীয় ছাপই বারবার খুঁজে পেয়েছি। ও হ্যাঁ, তার সাথে এটাও বলতে চাই, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিশোর সাহিত্য। তাই সেই দিক থেকেই আমি সমস্ত কিছুর বিচার করে আপনাদের জানিয়েছি, যেটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। এবং শেষে এসে এমন একটি জায়গায় এন্ড হয়েছে যে পরবর্তী পার্ট দি শ্যাডো অ্যাডভেঞ্চার পড়ার জন্য মন উতলা হয়ে উঠেছে। এখন দেখা যাক কবে সেটা নিতে পারি। যাই হোক, আমাদের বাংলা সাহিত্য প্রেমীদের তো বটেই, এছাড়া যে কোনো সাহিত্য প্রেমীদের এই বই পড়ার জন্য আমি রেকমেন্ড করতে চাই। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।